চিটাগং কিংস যেন ফ্যানদের নস্টালজিয়ায় ফেলতেই ফিরে এসেছিল বিপিএলে। এরপর আবারও সেই পুরনো চিত্র। বিপিএল থেকে বাদ পড়ল দুইবারের ফাইনালিস্ট দলটি। চিটাগং কিংস নামটা এখনও অনেক সমর্থকের কাছে নস্টালজিয়ার মতো। 2012 সালে বিপিএল এর উদ্বোধনী আসর খেলল, এরপর 13 সালে গেল ফাইনাল পর্যন্ত, কিন্তু এরপরই হারিয়ে যাওয়া। দীর্ঘ এক দশক বিরতির পর 11তম আসরে তারা ফিরল নতুন করে। আবারও দুর্দান্ত পারফরমেন্স, কামব্যাক আসরেই সরাসরি ফাইনালে। মাঠে যেন সবই ঠিক আছে, কিন্তু মাঠের বাইরের চিত্রটা সম্পূর্ণ আলাদা। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। দলের মালিক প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের বিরুদ্ধে বিসিবির অভিযোগ, তারা 2012 ও 2013 সালের বিপিএল থেকেই অর্থনৈতিক ও চুক্তিভঙ্গের দায়ে জর্জরিত। ফ্র্যাঞ্চাইজি ফি, কর, খেলোয়াড় ও কোচদের বেতন বছরের পর বছর ধরে পরিশোধ করেনি কিংস কর্তৃপক্ষ। 2013 থেকে 2025 সাল পর্যন্ত বহু দফায় বিসিবি নোটিশ দিলেও কাজের কাজ কিছুই হয়নি। এমনকি 2013 সালের মে মাসে সালিসি নোটিশ এবং 2025 সালের জুলাইয়ে আইনি নোটিশও পাঠিয়েছিল বিসিবি। সমাধানের জন্য 2024 সালের সেপ্টেম্বরে দুই পক্ষের মধ্যে একটি নিষ্পত্তি চুক্তিও হয়। শর্ত ছিল নির্দিষ্ট অঙ্ক পরিশোধ করলে সব বকেয়া মিটে যাবে, কিন্তু প্রতিশ্রুতির সেই টাকা এখনো পরিশোধ করেনি চিটাগং। ফলে 2025 সালের 22 জুলাই বিসিবি ওই সমঝোতা চুক্তি বাতিল করে 37,82,156 মার্কিন ডলারের হালনাগাদ দাবি তোলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হিসাব অনুযায়ী এই বকেয়ার মধ্যে রয়েছে বিসিবির পক্ষ থেকে ফ্রাঞ্চাইজির হয়ে দেওয়া অর্থ, খেলোয়াড় ও স্টাফদের পাওনা, কর এবং মুনাফার টাকা। এছাড়াও ডলারে নির্ধারিত হওয়ায় টাকার মান কমে যাওয়া এই অঙ্ককে আরও বড় করেছে দিনে দিনে। শুধু প্রথম দুই আসরের বকেয়াই নয়, চিটাগং কিংসের কামব্যাক আসরেও খেলোয়াড়, কোচ, হোটেল ও বিভিন্ন সেবাদাতার বিল পরিশোধে ব্যর্থ হয়েছে দলটি। এসব নিয়ে বিসিবি নিয়মিত অভিযোগ ও নোটিশ পাঠাচ্ছে বলে জানিয়েছে। সর্বশেষ প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে 22 জুলাইয়ের আইনি নোটিশ অনুযায়ী এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের চুক্তি বাতিল করেছে বিপিএল কর্তৃপক্ষ। পাশাপাশি আর আগের মতো 3,50,00,000 টাকা দিয়ে দায় মুক্তি পাবে না দলটি, বরং সম্পূর্ণ বকেয়া আদায়ে সব ধরনের আইনি ব্যবস্থার মধ্যে থাকতে হবে চিটাগং কিংসকে। 10 বছর পর কামব্যাক করেই ফাইনাল খেলা চিটাগং জানিয়েছিল আগামী আসরে তারা শিরোপা জিততে চায়, কিন্তু মাঠের বাইরে কিংস এখন যে বড় অঙ্কের দেনার দায়ে জড়িয়ে পড়েছে, সেই গল্প মাঠে নয়, এখন শেষ দেখতে হবে আদালতের রায়ের মধ্য দিয়ে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।